আসসালামু আলাইকুম। হঠাৎ করে এই মুহূর্তে রিয়াদে প্রচুর পরিমাণ ধুলাবালু, হঠাৎ করে কোনো সময় এইভাবে এত বালু উঠে না। যারা বাইক চালাবেন, বিশেষ করে যারা বাইক চালাবেন আমি তাদেরকে এই বিষয়টা একটু জানানোর চেষ্টা করতেছি বা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। যারা বাইক নিয়ে রাস্তায় এখন ফুড ডেলিভারি কাজ করতেছেন, খুবই সাবধানে চলাফেরা করবেন। হয়তো আপনি সামনে দেখবেন না, বা যিনি গাড়ি দিয়ে চালাচ্ছে তিনি হয়তো আপনার গাড়িটা ফলো করবে না, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেজন্য চেষ্টা করবেন, আপনার গাড়িতে তো আমাদের গাড়ির মতো হয়তো 4টা ইমার্জেন্সি লাইট চালানো সম্ভব না। আপনি 2 সাইডের লাইট চালিয়ে দিয়ে হলো আপনি রাস্তা ক্রস করবেন। তবে প্রচুর পরিমাণ বালু এবং ঝড়ো বাতাস, মানে বাতাসের গতি এত বেশি যে আপনি দাঁড়াই থাকতে পারবেন না, এত পরিমাণ বালুর ঝড় হচ্ছে রিয়াদের মধ্যে। আর বিশেষ করে আমরা এখন যে জায়গায় আছি, ওসমান বিন আফফান গর্নাদা 8 নাম্বার এক্সিট, 6 নাম্বার এক্সিট এবং 10 নাম্বার এক্সিটে। অন্যদিকে হচ্ছে কিনা আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত জানতে পারি নাই। তবে আমাদের যেই জায়গাতে আমরা এখন আছি সেখানে হচ্ছে, এবং আমি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এত মানে বালু যে আপনি দেখেন রাস্তার ময়লাগুলোর দিকে আপনি যদি একবার ফলো করেন যে ময়লা কিভাবে একদিক থেকে একদিকে যাচ্ছে, ময়লাগুলা কিভাবে আপনি চারিদিকে মনে করেন উড়ে যাইতেছে। এই যে দেখুন আমার ক্যামেরার সামনে, আমি চেষ্টা করতেছি ক্যামেরা বন্দি করার জন্য, কারণ আপনারা জানেন সৌদি আরবে প্রচুর পরিমাণ গাড়ি। আমি চাইলেও কোনো জায়গায় দাঁড়াই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এরকম না, কোনো সুযোগ নাই। তার মধ্যেও আমি দেখেন আমার গাড়ির স্ট্যান্ডে মোবাইল রাখি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ঠিকভাবে কোনো কিছু দেখা যায় না, এত পরিমাণ বালু উঠছে। আমি আমার নিজের গ্লাসটা যে পরিষ্কার করব সেই সুযোগ নাই, কারণ আমি এখন পানি দিলে আমার যে গ্লাসের ওয়াইফার আছে বা আমি যদি পানি ব্যবহার করি তাহলে ধুলামাইলা এমনভাবে মানে আটকে যাবে যে আমার গ্লাস পরিষ্কার করতে আমাকে মার্শালাই মানে গাড়ি ওয়াশের জায়গায় আমাকে যাইতে হবে। সেজন্য আমি কিন্তু এটা কি করতেছি না। তো আপনারা যারা বাইক চালাবেন আর বিশেষ করে যারা গাড়িও চালাবেন, দেখুন সাবধানে আপনাকে চলতে হবে, কারণ আপনার রিজিক আপনাকে এই সৌদি আরব নিয়ে আসছে এবং আপনার রিজিকের পয়সালা এই দেশে আপনাকে কাজ করতে হবে। কাজ না করলে হয়তো দেখা যাচ্ছে আপনার টার্গেট হবে না, তখন আপনার কোম্পানি আপনার স্যালারি কাটবে, এটা করবে সেটা করবে। তো আমি একটা কথাই বলবো, জীবনের ঝুঁকি নিয়ে কোনো কিছু করবেন না, কোনো দিনও না। সেটা আপনি করতে গেলে, জীবনের ঝুঁকি নিয়ে করতে গেলে আপনার যেই কোনো একটা না একটা সমস্যা হতে পারে। দেখুন অন্ধকার, বাস আমি সামনে কিছু দেখছি না, শুধু অন্ধকার দেখতেছি, শুধু অন্ধকার, এত বালু উঠছে, শুধু অন্ধকার। আর যেই দিকে একটু উপর থেকে অনেকগুলা লাইট আছে সেই দিকে দেখা যায়, আর বাকি সব জায়গা অন্ধকার আর অন্ধকার, ধুলা বালু সব কিছু ঘিরে এবং চুরমার হয়ে গেছে। কালকে যারা অফিসে যাবে বা অফিসে ক্লিনার বা বাহিরে যারা বলদিয়ার লোক আছে তারা দেখবে যে রাস্তাঘাটের কি অবস্থা। দেখুন আমি একটু দেখাই, চারদিকে তুফান আর তুফান। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদায় নিচ্ছি। আমি বারবার রিকোয়েস্ট করব যারা বাইক চালাবেন প্লিজ অবশ্যই জীবনের ঝুঁকি নেবেন না, সাবধানে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ হাফেজ।